উদয়পুর দেওয়ালি মেলায় পচা ও নিম্নমানের খাদ্য বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল থেকে মেলায় আগত দর্শনার্থীদের একাংশের অভিযোগ, বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে পচা ও নোংরা খাবার পরিবেশন করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত নড়ে চড়ে বসে গোমতী জেলার খাদ্য সুরক্ষা দপ্তর। আজ সকালে ফুড সেফটি অফিসার এবং দপ্তরি কর্মীরা মেলার একাধিক দোকানে হানা দেন। অভিযানের সময় বেশ কিছু দোকানে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পাওয়া যায় বলে জানান ফুড সেফটি অফিসার। তিনি আরো জানান, যেসব দোকানে খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান চলাকালীন আরো একটি গুরুতর অনিয়ম ধরা পড়ে। দেখা যায় একাধিক দোকানদার রান্নার কাজে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। এটি আইন বিরুদ্ধ হওয়ায় সংশ্লিষ্ট বিক্রেতাদের কড়াভাবে সতর্ক করা হয়েছে। খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতে যদি তারা কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার না করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। খাদ্য দপ্তরের এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। মেলার খাদ্য বিক্রেতাদের উপর নজরদারি আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। 4-5টি দোকান এখন পর্যন্ত করা হয়েছে, তার মধ্যে কিছু আইসক্রিমও রয়েছে এবং রেস্টুরেন্টও রয়েছে, ফাস্টফুডের দোকান ওইগুলি আছে। আমরা এখনো কন্টিনিউয়াসলি করছি। কি বার্তা দেবেন? মূলত এই দীপাবলি মেলাকে কেন্দ্র করে পচা খাবার বিক্রি হচ্ছে, কি বার্তা দেবেন? আমরা কালকে ওদেরকে সতর্ক করেছিলাম যে বাসি খাবার জন্য বিক্রি না করে, যদি কিছু পরিমাণ এক্সেস থাকে ওগুলির জন্য তারা ফেলে দেয়, আর ফ্রেশটা ওই দিনেরটা যাতে ওই দিনই বিক্রি করে। তারপরেও দেখা গেছে একটি ফাস্টফুডের দোকানে গতকালের কিছু খাবার বিক্রি করছিল তারা, ওইগুলো আমরা ফেলে দিয়েছি। আর বাদ বাকি তাদেরকে অ্যাওয়ারনেস করা হচ্ছে যাতে এইগুলি না করে। যদি কোনো দোকানে দেখা যায় বেশি পরিমাণে তারা ভায়োলেন্স করে তাহলে ওদেরকে এইগুলো অ্যাকশন নেওয়া হবে। এখন পর্যন্ত কি মূলত তাদেরকে ফাইন করা এমন কোনো কিছু? ফাইন এখনো করা হয়নি, কিন্তু ওদের আজকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। যদি তারপরেও কালকেও আমরা ভিজিট করব, কালকে যদি সেম দেখা যায় তাহলে ওদেরকে ফাইন কিংবা ওদের দোকান বন্ধ করে দেওয়া। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।